আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের যে খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টা রয়েছে রসায়নের, তার থার্ড লেকচার অর্থাৎ লেকচার 3তে তোমাদের আমি সকলকে কি জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমরা দেখব মূলত হচ্ছে একটা প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে নামকরণ। এই বিষয়টা খুবই সহজ, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেবো। এই নামকরণ বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করা হবে। প্রত্যেকটা তোমার যে রয়েছে, জৈব যৌগ রয়েছে, প্রত্যেকটা নামকরণ আমি কী করবো বলো তো, তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো। তোমাদের প্রথমে যে নামকরণটা দেখাবো সেটা হচ্ছে 11.3তে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে অ্যালকেন। আমরা পড়েছিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বনটা সেটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত একটা অ্যালকেন, তাকে বলা হচ্ছে অ্যালকেন। প্রথম যে বিষয়টা আমরা নামকরণ শিখবো সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ শিখবো। সেটা তোমাদের আছে কোথায় বলো তো, 11.3তে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, হাইড্রোকার্বন অ্যালকেন, এই বিষয়টির নামকরণ আমরা শিখব এখন। ঠিক আছে, আসো। এখন তোমাদের অ্যালকেন জিনিসটা কি বা অ্যালকেন কাকে বলে এই বিষয়টা তোমাদের জানাতে হবে, ঠিক না? প্রথমে তো সম্পৃক্ত হাইড্রোকার্বন, এখন অ্যালকেন জিনিসটা কি বা অ্যালকেন কাকে বলে সেটা দেখো। অ্যালকেন কাকে বলে? অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন একক বন্ধন থাকে। কার্বন একক বন্ধন বিদ্যমান বা থাকে, একই কথা, বিদ্যমান থাকে, তাকে কে বলে বলো তো? অ্যালকেন বলে। আশা করি বুঝতে পারছো। সেদিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে কার্বন একক বন্ধন কীভাবে, এই যে মনে করো সি এর সাথে যে একক বন্ধন, এই বন্ধনটা আমি চুটমারে রিক্যাপ করে দিই। এই একটা বন্ধন থাকলে এই বন্ধনটা কি বন্ধন বলছিলাম সেদিন? এটা বলছিলাম সিগমা বন্ধন। এটা মনে রাখতে হবে, সিগমা বন্ধন বলে। কি বলে? সিগমা বন্ধন বলে। ওকে, এবার দেখো বিষয়টা। এবার হচ্ছে তোমার অ্যালকেনের যে সাধারণ সংকেতটা সেদিন তোমাদের আমি পড়াইছিলাম, সেই সংকেতটা কী ছিল বলো তো? অ্যালকেনের সাধারণ সংকেত আমি বলছিলাম এই জিনিসটা হচ্ছে কী করতে বলো তো, একদম মনে রাখতে। সেটা হচ্ছে কি, CnH2n+2। আর এনের মানটা কী বলছিলাম? এনের মানটা তুমি 1 2 3 এরকম যা আচ্ছা বসাতে পারো, মানে বসাবো। এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম রয়েছে। এবং তোমাদের আমি আর একটা জিনিস দেখাইছিলাম সেদিনে, সেই বিষয়টা হচ্ছে কি বলতো, সেই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের জন্য মানে এক থাকলে কি হয়, আমি তোমাদের ছোটো করে লিখে দিই। এক থাকলে হয় হচ্ছে মিথ, এক থাকলে কি হয় মিথ, দুই থাকলে হয়ে যায় ইথ, দুই থাকলে কি হয়ে যায় ইথ, তিন থাকলে হয়ে যায় বলো তো কি, তিন থাকলে হয়ে যায় হচ্ছে প্রোপ, চার থাকলে হয়ে যায় হচ্ছে বিউট, তারপরে পাঁচ থাকলে হয়ে যায় কি বলো তো পেন্ট, তারপরে ছয় থাকলে হয়ে যায় হেক্স, তারপর হচ্ছে তোমার সাত থাকলে হয়ে যাচ্ছে কি বলতো, সাত থাকলে হয়ে যায় হেফট, আট থাকলে হয়ে যায় বলো তো কি, আট থাকলে হয়ে যায় হচ্ছে তোমার অক্ট, তারপরে নয় থাকলে হয়ে যায় হচ্ছে কি বলতো নন, এবং 10 থাকলে হয়ে যায় হচ্ছে ডেক। তো এই যে জিনিসটা, এই চারটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে এক থাকলে কি হয়, দুই থাকলে কি হয়, তিন থাকলে কি হয়, প্রত্যেকটা জিনিস তোমাকে কী করতে হবে এবং মনে রাখতে হবে। এখন আমাদের নামকরণ পাঠে আমরা ঢুকে যাব, অ্যালকেনের নামকরণ পাঠে পুরোপুরি আমরা ঢুকে যাব। তাই দেখো, যদি অ্যালকেন এর প্রথম সদস্য যদি তুমি দাও, সেটা হচ্ছে কী হবে বলো তো, সেটা হবে হচ্ছে মিথেন। কী হবে বলো তো, মিথেন CH4। এটা কেমনে হলো আমি তোমাকে এটা আগে নামটা জানালাম, এখন তোমাকে দেখাবো কেন এটাকে বলা আছে। আমরা শিখছি কি মিথেন মানে কি, মিথ, এখানে আছে মিথ মানে কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা কি 1, কার্বন সংখ্যা কয়টা হবে একটা, কার্বন সংখ্যা কয়টা হবে একটা হবে। তাহলে এর মানে বোঝাচ্ছে কি, এনের মান হচ্ছে 1, এনের মান কত 1। তাহলে এনের মান যদি আমি এই সাধারণ সংকেত দেখো, আমরা যদি ইসের মতো বোঝাই, ওই যে তোমার অঙ্কের মতো জাস্ট মানটা বসাবো। দেখো এখন আমি মান বসাই দিই, C1, দেখো H2 n গুণ আকারে আছে, তাহলে 1 গুণ হবে +2, তাহলে কী হলো বলো তো C1। আমরা জানি যে লিখলে হয়, না লিখলে থাক, আমরা লিখেই দিই। আবার C, এখানে থাকলো 2, এখানে থাকলো 2, এটাকে কী লেখা যায় পরবর্তী সময় 4 লেখা যায়, অর্থাৎ C1H4। এই জিনিসটা চলে আসলো না, এই জিনিসটাই হচ্ছে মূলত কি বলতো মিথেন। এই জিনিসটাই হচ্ছে মূলত কি মিথেন। তাহলে কেমনে নামকরণ লিখতে হয় তুমি কি বুঝতে পারছো?
এটা কি, এটাকে বলেছি মিথেন। আমি তোমাকে আরও দেখাই, সেটা হচ্ছে কি আমি বলতো, এটা আমি তোমাকে পরবর্তী সময় সেটাকেই বলা হচ্ছে ইথেন। ইথেন, এবার দেখো আমরা যে বিষয়টা তোমাকে বোঝাবো সেটা হচ্ছে মিথির সাথে কী যোগ হয়েছে বলো তো, মিথ এর সাথে যোগ হয়েছে এন, তাহলে হয়ে গেছে কি মিথেন, হয়ে গেছে কি মিথেন। দেখো যদি তোমাকে আমি বলি যে অ্যালকেনের শেষে তোমার কি যোগ করলে, মানে এই কার্বন সংখ্যার ভিত্তিতে যে নামকরণগুলো শিখছিলাম মিথ, মিথ বা ইথ, এইগুলোর শেষে কী যোগ করলে আবার অ্যালকেনটা আমরা বুঝতে পারবো যে এই নামটা অ্যালকেন, এটা হচ্ছে এন যোগ করলে, এন, এ আর দন্তেন্য যোগ করলে, ঠিক আছে, এ আর দন্তেন্য, এই জিনিসটা যোগ থাকলে কী হয়ে যাবে বলতো, সেটা হয়ে যাবে অ্যালকেনের একটা নাম। তুমি এখন আমি তোমাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু ইংলিশে জেনে রাখা খুবই ভালো, পরবর্তী সময় কাজে লাগবে। মনে রাখবা ইংলিশে যদি আমরা করি সেই ক্ষেত্রে হয়ে যাবে এ এন ই, এ এন ই, এ এন ই। আমি যদি ইংলিশে এটা নামকরণ দেখাই, এটা দেখাই দিই, দেখো কী হবে তাহলে বলো তো, মিথেন, মিথেন, এই যে এটা হয়ে যাবে মিথেন, বুঝতে পারছো? তাহলে এই জিনিস হচ্ছে ইংলিশে এভাবে লিখতে হয়, মানে ইংলিশে লাস্টে যোগ হচ্ছে এ এন ই আর বাংলায় যোগ হয় হচ্ছে এ দন্তেন্য, ঠিক আছে? তো যোগ করলে হবে এটা আমরা মিলেই তা হয়ে যাবে হচ্ছে মিথেন। এই ঠিকই এরকম তোমার ইথ প্লাস এন যোগ হয়েছে, সেক্ষেত্রে চলে এসেছে কি ইথেন, সেক্ষেত্রে চলে এসেছে কি ইথেন। আশা করি বুঝতে পারছো। এখন ইথেনের ক্ষেত্রে আমরা এই ইথের ক্ষেত্রে শিখছি কি কার্বন সংখ্যা কত হবে 2, অর্থাৎ এনের মান 2, এনের মান 2, কারণ এই সাধারণ সংখ্যা দেখো, সাধারণ সংখ্যাদের এইখানে এন আছে, মানে এখানে কার্বন কয়টা সেই জিনিসটাকে তোমাকে বোঝায়, কার্বন কয়টা এখানে সেই জিনিসটাকেই বোঝায়। তো যত তোমার এনের মান হচ্ছে কত 2, তো তুমি এখানে 2 বসাও, কত হয় C2 H2 গুণ 2 প্লাস 2, অর্থাৎ ডাবল হচ্ছে 2 বেশি, তাহলে C2 2 দুগুণে 4 আর 2 6, তাহলে C6H6, বুঝতে পারছো এই জিনিসটা কীরকম হবে? এখন এটা মনে রাখতে হবে যে এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো। দেখো কীভাবে লিখতে পারো, কার্বন সংখ্যা কয়টা আছে 2টা, আমরা জানি কি যে এদের মধ্যে কয়টা বন্ধন হয়, এটার মধ্যে কি একক বন্ধন না দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয়, কোনটার হয় একক বন্ধন হয়। তো কার্বন হচ্ছে 2টা, তো কার্বন 2টার মধ্যে কী বন্ধন হবে একক বন্ধন, দিয়ে দিলাম একক বন্ধন। এখন কার্বনের হাত হচ্ছে কয়টা 4টা, তাহলে 4টা হাতের এইখানে দেখো একটা হাত ধরে রাখছে আর বাকি হয়েছে কয়টা 3টা, তো 3টা আমরা লিখে দেবো এরকমই, 3টা হাত লিখে দিলাম। এখন কার্বনের যে 4টা হাত, এই 4টা হাত আমরা জানি কি হাইড্রোকার্বনগুলোকে পূর্ণ করতে হয় কি দিয়ে, হাইড্রোকার্বনকে পূর্ণ করতে হচ্ছে কী দিয়ে বলো তো হাইড্রোজেন দিয়ে। কার্বন আর হাইড্রোজেন বাদে তো কিচ্ছু থাকে না, তাহলে কী হবে বলো তো এই ফাঁকা হাতগুলো কী করবো হাইড্রোজেন দ্বারা কী করবো পূর্ণ করে দেবো, হাইড্রোজেন দ্বারা কী করবো পূর্ণ করে দেবো। ঠিক এইভাবে তাহলে লেখা যাচ্ছে কি বলো তো এখানে CH3, মানে এইটারই আপডেট ভার্সন, এটা আমি লিখে দিলাম। বুঝতে পারছো যে এই জিনিসটাকে এইভাবেও লেখা যায়, এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, বুঝতে পারছো? এরপরে চলো এখন যে বিষয়টা দেখাবো তোমাদের, যে পূর্বের ক্লাসের সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণীটা তোমাদের বুঝিয়েছিলাম, সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণীর মানে হবে এর সূত্রটা কী হবে বলো তো, এর সূত্র আমি কিছু কিছু তোমাদের এই সূত্রগুলো দেখিয়ে দেবো। সূত্রটা হতে হবে কি, প্রথমে হতে হবে একই কার্যকরীমূলক, কী হতে হবে বলো তো একই কার্যকরীমূলক, একই কার্যকরীমূলক, একই কার্যকরীমূলক। সেকেন্ড যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে একটা সাধারণ সংকেত থাকতে হবে, জিনিসটা আমরা অ্যালকানির ক্ষেত্রে হালকা পাতলা দেখে এসেছি কেবল, যে সাধারণ একটা সংকেত থাকতে হবে। থার্ড যে বিষয়টা থাকতে হবে সে পাশাপাশি আমি যে বিষয়টা তোমাকে এক্সপ্লেন করে দেবো সুন্দর করে, পাশাপাশি দুটি সদস্যের মধ্যে পাশাপাশি দুটি সদস্যের মধ্যে কী থাকবে বলতো মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। কী থাকতে হবে বলতো মিথিলিন মূলকের পার্থক্য, মিথিলিন আমি তোমাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটা বিষয়। CH2 এই মিথিলিন অ্যালকাইল মূলকের যে বিষয়টা আছে সেটা জিনিসটা, মিথিলিন মূলকে কী থাকবে বলতো পার্থক্য থাকবে, ঠিক আছে? এইগুলো থাকলেই তুমি তাকে মানে সমগ্র বা একটা শ্রেণীর মধ্যে পাঠাতে পারো, ঠিক আছে? এখন তোমাকে যে বিষয়টা আমি দেখাবো সেই বিষয়টা হচ্ছে অ্যালকাইলমূলক, খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। কী দেখা বলো তো অ্যালকাইলমূলক, তারপরে আমরা অ্যালকাইল নামকরণ আরও ডিপলি দেখবো, ঠিক আছে? কীভাবে সুন্দর করে মানে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করে করে দেখবো, ঠিক আছে? তা প্রথমে বুঝতে হবে কী বলো তো অ্যালকাইলমূলকটা আমরা দেখবো, অ্যালকাইলমূলক বিষয়টা কীরকম ঘটে। এখন অ্যালকাইলমূলক জিনিসটা কী হবে বলো তো, অ্যালকাইল একটা গ্রুপ, মানে একটা মূলক মানে কি অ্যালকাইল গ্রুপকে বোঝাচ্ছে আর কি। এটা হচ্ছে মূলত কি এর আসল বিষয়টা কি, তুমি যদি অ্যালকেন পড়েছো না, অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল CnH2n+2, এটা হচ্ছে কি অ্যালকেনের সাধারণ সংকেত, এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখন এর যে সংজ্ঞাটা বা এর যে মূল বিষয়টা দেখো আমি তোমাকে লিখে দেখাচ্ছি, অর্থাৎ
দেখো কি হবে বিষয়টা, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলক পাওয়া যায়, যে একযোজী মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে, বলে। বিষয়টা কিরকম হয়েছে আমি তোমাকে দেখাই। এটাকে মানে কীভাবে তোমার একটা কার্বন মানে অপসারণ করালো, ঠিক আমি সেই বিষয়টা দেখে। দেখো আমি অ্যালকানের যে সাধারণ সংখ্যাটা সেটাতে আবার লিখি। দেখো CnH2n+2 এটা না। এখন এইখানে দেখো এন এর মানটা হচ্ছে কার্বন সংখ্যা যদি একটা হয়, হাইড্রোজেন হবে তার ডবলের থেকে 2 বেশি। কথা কি বুঝতে পারছো না? কার্বন সংখ্যা যদি 1 হয় বা যাই হয়, মানে যে বিষয়টাই হয় তার ডবল থেকে 2টা বেশি হবে হাইড্রোজেন, কথা কি বুঝতে পারছো? এখন তুমি যদি এই হাইড্রোজেনের থেকে কি করো বলো তো, একটা হাইড্রোজেনকে মানে কি করো, অপসারণ করিয়ে নাও। মানে তোমার এই বিষয়টাকে তোমার কেমন লেখা জানো, এই বিষয়টাকে লেখা এরকম। তো তুমি এই বিষয়টাকে এরকম আপডেট করে লিখতে পারো না, CnH2n+ বলতো 1 লিখতে পারো না? এটাকে লিখে তুমি যদি এখানে একটা এইচ এটা লিখতে পারো না, এটা লিখতে পারো না? তা আমি গতদিন শিখেছিলাম যে এই বিষয়টার নাম হচ্ছে কি বলতো, আর দিয়ে প্রকাশ করছিলাম না, এর নামটা হচ্ছে অ্যালকাইল মূলক বলছিলাম। কি বলছিলাম? অ্যালকাইল, মানে এই অ্যালকাইল মূলককে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এই বিষয়টা কি, এই বিষয়টা কার সংকেত? এই বিষয়টা হচ্ছে অ্যালকেনের সংকেত। কার সংকেত? অ্যালকেনের সংকেত। যদি এখান থেকে আমি এই হাইড্রোজেনটাকে কী করি, সরাই নিয়ে যাই, কী করা যায়, যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে কী করে যাই, সরিয়ে নিয়ে যাই বা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কী যাবে, আর থেকে যাবে শুধু, আর আরের সাথে কী থাকবে, একটা হাত ফাঁকা থাকবে। আর সাথে এই আরের কী থাকবে, একটা হাত ফাঁকা হয়ে যাবে না? লিখে হলো একটা হাত ফাঁকা মানে কি, তার যোজনী কত, 1। তাহলে এক যোজীমূলক সৃষ্টি করছে না? তাহলে বলে ভালো করে বুঝিও যে আর থেকে যদি তুমি একটা এই এইচটা কী করো, জাস্ট মানে এই থেকে সরাই দাও, তাহলে থাকলো কি, শুধু আর একটা বন্ড থাকলো, তার হাতে একটা ফাঁকা হাত পড়ে থাকলো। তাহলে এটাকে একযোজীমূলক সৃষ্টি করলো না? তো এইটা এই কারণে বলছে যে যদি তোমার অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করো, সেই ক্ষেত্রে যে একযোজীমূলকটা সৃষ্টি হয়, যে একযোজীমূলকটা সৃষ্টি হয়েছে, এই একযোজীমূলককে বলা হচ্ছে তোমার বলো কি, সেইটাই বলা হচ্ছে অ্যালকাইল মূলক। আশা করি বুঝতে পারছো, অ্যালকাইল মূলক। এখন অ্যালকাইল মূলককে আমরা কীভাবে লিখতে পারি সেটা কি বুঝতে পারছো? কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে হবে যে অ্যালকাইল মূলকের নামটা কেমন হয়, এটা তো বুঝতে হবে। এটা তো একটা নামকরণ আছে নাকি? ও যখন সৃষ্টি হয়েছে তাহলে এর নাম আছে না, নিশ্চয়ই নাম আছে। এই নামটা কেমন হবে? দেখো আমরা অ্যালকেনের শেষে কী দিতাম, AN, তাই দিতাম না? দেখাইছি একটু আগে যে ANE, এটা দিতাম না, এটা দিতাম। কিন্তু তুমি এটা এখন লিখতে পারবে না, পারবা না তো। তাহলে এখন লিখতে হবে কি, এটা বাদ দিয়ে লিখতে হবে হচ্ছে আইল লিখতে হবে। কি লিখতে হবে? আইল লিখতে হবে। অর্থাৎ ইংলিশে যদি দেখা তাহলে ওয়াইল, আইল লিখতে হবে। কী করতে হবে? আইল লিখতে হবে। প্রত্যেকটা নামের পিছনে আল লিখতে হবে। মানে আমি একটা উদাহরণ দিই, মনে করে যে এই অ্যালকাইল মূলকের যে সাধারণ সংখ্যা সেটা কীরকম, CnH2n+1, এটা তো আমি গত ক্লাসেও দেখেছিলাম। দেখো এটাকে যদি আমি কার্বন সংখ্যা 1 বসাই, সেক্ষেত্রে কী হয়, তাহলে কার্বন সংখ্যা 1, তাহলে 2 গুণ 1 + 1, তাহলে কী হবে বলো তো, C1H3, সেটাই না, CH3। এই জিনিসটা আমরা শিখে এসেছি, যদি কার্বন সংখ্যা 1 হয়, অর্থাৎ এনের মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে তোমার কী হবে বলতো, কার্বন সংখ্যা, অর্থাৎ কার্বন সংখ্যা যদি 1 হয়, সেটা হয় যে মিথ হয় না, মিথ হয়ে যায় না? কী হয়ে যায় বলো তো, মিথ হয়ে যায়। কী হয়ে যায়? মিথ হয়ে যায়। কী হয়ে যায়? মিথ হয়ে যায়। কী বলো তো, মিথ হয়ে যায়। তাহলে এখন যদি মিথ হয়, সেক্ষেত্রে কী হবে বলো তো, এখানে মিথ লিখলাম, এখন লাস্টে যোগ হবে কি, আইল। বুঝতে পারছো? তাহলে মিথ প্লাস আইল, এই জিনিসটা মানে কি, মিথাইল। এই মানে কি, মিথাইল। বুঝতে পারছো? এই জিনিসটাই তোমার হচ্ছে অ্যালকাইলের যে নামকরণ, এই বিষয়টা এরকমই ঘটতে হচ্ছে। তাহলে তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দেখাই, তোমার যদি বলি ইথাইল লেখো, সেটা কী হবে, কী বলছি বলো তো, ইথাইল বলি, ইথাইল। সেক্ষেত্রে কেন ইথ আছে, মানে কার্বন সংখ্যা কয়টা, 2টা, তাহলে এনের মানও কত, 2, তাহলে বসাই দাও 2, C2H ডাবল থেকে 1 বেশি,
ডাবলের থেকে এক বেশি মানে 4 আর 5, তাহলে এটা হয়ে গেল কি ইথাইল, এটা হয়ে গেল কি ইথাইল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমার, আমরা আবার যে অ্যালকেনের নামকরণটা আছে, এই অ্যালকেনের নামকরণটা আমি তোমাদের আর একটু কী করবো, সুন্দর করে দেখাই দেবো। অ্যালকেনের নামকরণ, আবার দিই অ্যালকেনের নামকরণ, এখন অ্যালকেনের নামকরণটা কেমন হবে দেখো। আমরা বারে বারে শিখতেছি যে 1 হইলে মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রোপ, 4 হইলে বিউট, 5 হইলে পেন্ট, এইভাবে যে বিষয়গুলো শিখতে পারছি। ঠিক আমরা যে পদ্ধতি শিখতেছি সেটা কী বলতো, আইউপ্যাক পদ্ধতি। আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ শিখতেছি, কিন্তু আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ এই জিনিসটা কিন্তু শিখতেছি। তোমার উপর ক্লাসে যাই কিন্তু পাবা উদ্ভূত পদ্ধতি, সাধারণ পদ্ধতি, এইগুলো কিন্তু তোমার উপর ক্লাসে আছে, এই ক্লাসে নাই। তোমাদের বই যতটুকু আছে ততটুকু দেখাচ্ছি। লিখে আছে বলতো আইউপ্যাক পদ্ধতিতে যে নামকরণ বিষয়টা আছে, এই নামকরণ বিষয়টা আমরা এখন আরও ডিটেলসে দেখবো। একটু আমি দেখছি, এবার আবার দেখবো। দেখো আমি ওই পাশে লিখেছি যে যদি একটা সমগোত্র শ্রেণী হতে হয় তার একটা শর্ত লিখছিলাম। ওটা হচ্ছে কি, পাশাপাশি যদি দুটো মূলক থাকে, পাশাপাশি দুটি মূলকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য, দুটি বলতো কি, দুটি সদস্যদের মধ্যে কী থাকবে বলতো, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন অর্থাৎ CH2 এই জিনিসটার পার্থক্য থাকবে। মিথিলিন মূলকের কী থাকবে বলতো, পার্থক্য থাকবে। কী থাকবে? পার্থক্য থাকবে। তাহলে এখন কেমনে পার্থক্য থাকে ভাইয়া? তাহলে আমি সেই জিনিসটাই তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো আমি লেখলাম হচ্ছে, আমরা লিখবো ইথেন, আমরা লিখবো কি ইথেন। ইথ মানে কি, কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2। তো সেক্ষেত্রে আমরা শিখছি কি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ ডাবল থেকে 2 বেশি। এটা মনে রাখবো যে অ্যালকেন হইলে যদি কার্বন সংখ্যা একটা হয় তার দ্বিগুণ থেকে 2 বেশি হয়ে যাবে সেটা কি, হাইড্রোজেন সংখ্যা। তাহলে এখানেও তাই হবে যে কার্বন সংখ্যা যদি 2 বসাই তো ডাবল মানে কি 4, 4 থেকে 2 বেশি মানে কি 6। তো এটা হচ্ছে ইথেন। ইথেনকে তুমি কেমনে লিখতে পারবা? আমরা শিখাইছি প্রথম দিক থেকে শিখাই আসতেছি যে অ্যালকেনের মধ্যে কার্বন কি থাকে, একক বন্ধন থাকে। তাহলে কার্বন আছে কয়টা? কার্বন হচ্ছে 2টা। আমরা সুন্দর করে কিন্তু শিখাচ্ছি। কার্বন হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে এইখানে দিলাম আর একটা হচ্ছে এইখানে দিলাম। এর মধ্যে কয়টা বন্ধন থাকবে? একটা বন্ধন দিয়ে দিলাম। কার্বনের যোজনী কয়টা? 4টা। কয়টা হাত ফাঁকা আছে? 3টা। 1 2 3, 1 2 3, কয়টা? 3টা হাত ফাঁকা আছে। তাহলে 3টা হাত কী দ্বারা পূর্ণ করবো? যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, সেহেতু আমাদের ফাঁকি হাতগুলো কী করতে হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে হাইড্রোজেন 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 পূর্ণ করে দিলাম। এই জিনিসটাকে তুমি দেখতে পারো কেমনে, CH3 CH3। আশা করি বুঝতে পারছো ঠিক কীভাবে তোমার একটা নামকরণ দেওয়া থাকলে কীভাবে তোমার সংকেতে পরিণত করতে হয়, কয়ভাবে লেখা যায়, 1 ভাবে, 2 ভাবে, 3 ভাবে। ঠিক আছে, তুমি পরীক্ষায় এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যেভাবে ভালো হয় তোমার, ইজি যেটা মনে হবে সেটা লিখলেই হবে। কিন্তু বোঝার ক্ষেত্রে তোমার কিন্তু সুন্দর করে বুঝতে হবে যে বিষয়গুলো কেমনে লিখতে হয়। ঠিক আছে, তাহলে দেখো পরে আমি যদি লিখি, এর পরের সদস্যই কি বলো তো, প্রোপেন। প্রোপের সাথে এন যোগ করে প্রোপেন। তো প্রোপেনটা কেমন হবে ভাইয়া? কার্বন সংখ্যা কত থাকে? প্রোপ থাকলে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 3, মানে এন এর মান 3। তাহলে কার্বন সংখ্যা তুমি 3 বসাও, কার্বন সংখ্যা কত বসাও? 3 বসাও। তো 3 বসালে ডাবল থেকে 2 বেশি, তাহলে 3 দুগুণে 6। কার্বন সংখ্যা 3 দুগুণে 6, 6 থেকে 2 বেশি মানে কি 8, 6 থেকে 2 বেশি মানে 8। এই জিনিসটাকে তুমি কেমনে লিখতে পারবা ভাইয়া? কার্বন হচ্ছে কয়টা? 3টা। তাহলে প্রত্যেকটার মাঝখানে কী থাকবে বলো তো? অ্যালকেন। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে কতগুলো বন্ধন থাকবে? কার্বন একক বন্ধন থাকবে। তাহলে তুমি কী করবা বলো তো? কার্বন একক বন্ধন দিবা। কয়টা কার্বন? 3টা কার্বন। পাশাপাশি লেখো 3টা কার্বন। এর মধ্যে কয়টা বন্ধন দিবা? একক বন্ধন দিবা, 1 2। এই একক বন্ধনগুলোর নাম কি? আবারও এক করে দিই, এটার নাম হচ্ছে সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। তাহলে এর মধ্যে একক বন্ধন আছে। এখানে ফাঁকা আছে কয়টা হাত? দেখো এর 3টা, এর হচ্ছে 2টা। এই 2টা হাতে যে দিয়ে দিছে আর 2টা দিচ্ছে। এখন আমরা বসিয়ে দেবো জাস্ট হাইড্রোজেন 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 হাইড্রোজেন। প্রত্যেকটা জিনিস কিন্তু কী করতেছি বলো তো? বসিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে তুমি আপডেট করে কীভাবে লিখতে পারো বলো তো? এভাবে CH3 CH2 CH3। একটা জিনিস তুমি খেয়াল করতে পারছো, এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে কি? প্রোপেন। আর তোমার যদি আমি এই ইথেনটা এখানে আনি, ইথেন যদি আনি CH3 এই জিনিসটা দেখতে পাচ্ছ? এই জিনিসের মধ্যে একটা কমন পার্ট দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ। দেখো এখানেও প্রথমে CH3 আছে, এখানেও CH3 আছে, এর লাস্টেও CH3 আছে, এখানেও লাস্টে CH3 আছে। মাঝখানে যুক্ত হয়েছে কে? মাঝখানে যুক্ত হয়েছে একটা মিথিলিন মূলক। এই যে বিষয়টা, এই বিষয়টা কী হয়েছে? যুক্ত হয়েছে, এই বিষয়টা যুক্ত হয়েছে, এই মিথিলিন মূলকটা যুক্ত হয়েছে।
এই কারণে দেখতে পাচ্ছ, তাহলে একটা মানে বসি পাশাপাশি দুটো সদস্য যদি থাকে, এই সদস্যদের মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা মিথিলিনমূলকের পার্থক্য থাকতে হবে। আমাকে বুঝতে পারছো যে কতটুকু পার্থক্য হয়েছে, মিথিলিনমূলকের পার্থক্যটা রয়েছে। তোমরা যদি এখন আমি যদি বলি কী লিখতে বলো তো, আমি যদি তোমাকে বলি এখন বিউটেন লিখতে, দেখো বিউটেন তুমি এক চান্সে লিখতে পারবা না? পারবা। কীভাবে লিখবা বলো তো? CH3, আমরা জানি কি এখানে পাশাপাশি দুটি সদস্যের মধ্যে কী থাকতে হবে? মিথিলিনমূলকের পার্থক্য থাকতে হবে। তাহলে এখানে তো আমরা জানি যে এখানে যদি দেখো আমি এখানে আছে কয়টা মিথিলিনমূলক? আছে কয়টা? একটা। আর পরেরটা যদি আমি দুইটা দিই, তাহলে বিয়োগ করলে কটা হয়ে যাবে? একটা মিথিলিনমূলকের পার্থক্য থাকবে না? আশা করি বুঝতে পারছো। তো দেখো CH2 CH3, এটা হয়ে গেল কি বলো তো? বিউটেন। দেখো চারটা কার্বন আছে, চারটা কার্বন আছে। দেখুন প্রত্যেকটার মধ্যে মিথিলিনমূলকের পার্থক্য আছে, কারণ এখানে ছিল মিথিলিনমূলক একটা, এখানে আছে দুইটা থেকে একটা বাদ দিলে, এই দুইটা থেকে যদি আমি একটা বাদ দিই সেক্ষেত্রে তোমার কটা থাকে? একটা থাকে। ওকে, তাহলে এখন আমরা তো বুঝতে পারছি যে অ্যালকেনের নামকরণটা ঠিক কেমনে হবে। এটা কী পদ্ধতি শিখছি বলো তো? আমরা শিখেছি হচ্ছে কী পদ্ধতি বলো তো? আইউপ্যাক পদ্ধতিতে শিখেছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন যে বিষয়টা বলবো, তোমরা এরকম প্রত্যেকটা, তুমি যদি আমি আরেকটা দেখাই দিই, সেটা হচ্ছে পেন্টেন। কী দেখবো বলো তো? পেন্টেন শিখাই। এন যোগ হচ্ছে কিন্তু, পেন্ট যোগ এন মানে কার্বন সংখ্যা 5। তাহলে এটা কেমনে, এটা লেখা কেমনি? এটাকে লেখা হচ্ছে তোমার C5H12, কোনো 5 দুগুণে 10, 10 থেকে 2 বেশি, ঠিক আছে? ওকে, এখন তুমি দেখে লিখবা কার্বন সংখ্যা কত? 5টা না, ঠিক না? দেখবা যে এখানে মিথিলিনমূলক ছিল 2টা, এখন হয়ে যাবে 3টা, মানে 3টা থেকে 2টা বাদ দিলে কত? একটা মিথিলিনমূলকের পার্থক্য না, সেই বিষয়টা দেখো। আমরা একটু আগের মতো করে লিখি। কার্বন সংখ্যা আছে কটা? 5টা। দেখো 1 2 3 4 5। ওকে, তাহলে এই 5টা আছে, ঠিক না? কার্বন সংখ্যা 5টা লিখছি। এখন এর হাত ফাঁকা আছে 3টা, CH3, এ দেখো এর 2টা, এর 2টা, এর 2টা, এর 3টা। দেখতে পাচ্ছ? এখানে ছিল 2টা, এখানে তা কনভার্ট হয়ে গেছে কয়টা? 3টা। এখন হয়ে গেছে কয়টা? একটা বেড়ে গেছে। তাহলে 2 থেকে যদি আমি 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকলে কত? 1। তাহলে একটাই যে একটা মিথিলিনমূলকের পার্থক্য থাকবে, এই বিষয়টা কিন্তু সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি এই জিনিসটা সুন্দর করে বুঝতে পারছো। আজকে ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।